আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনারা দেখবেন জেব্রা ফ্রাই কে কীভাবে খাওয়াতে হয় 1-2 দিনের বাচ্চা এবং কীভাবে হ্যাশ করবেন হিউজ পরিমাণের। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র দুইটা ফিমেলের ডিম থেকে এতগুলো বাচ্চা হ্যাশ হয়েছে। মানে বাচ্চাগুলো রাত্রে ভালো দেখা যায়, এই জন্য আমি রাত্রে ভিডিও করলাম, আর কালকে সকালে আপনাদেরকে আমি এদেরকে খাবার দেওয়া দেখাবো। তো আমি একটু লাইটের মাধ্যমে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণের বাচ্চা। দেখেন যেদিকে লাইট ধরছি সেদিকেই চতুর্দিক দিয়ে বাচ্চা একবারে বুঝাই। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণের। তো এইরকম 100% হ্যাশ হবে কিভাবে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা পারবেন। যদি না পারেন কমেন্ট করে জানাবেন, আমি A to Z ভিডিও করে দেখাবো। আর মূলত আপনার দুইটা ফ্যামিলির কারণ দিলে আপনার না হলেও 5-7টা মেল দিতে হবে। আমি আগে সমান সমান দিতাম, এরকম হ্যাশ হইতো না। বিশেষ করে এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা বিষয়, আমি কিন্তু 3টা ফিমেল দিয়েছিলাম। পরবর্তীতে বিকালবেলা 2-3টা ফিমেল দিছি, সকালে দেখি যে 2টা সম্পূর্ণ ডিম ছাড়ছে, একটা একটুকু ছাড়ে নাই। পরে বিকাল পর্যন্ত রাখলাম, ছাড়লো না। পরে ভাবলাম যে এ তো ডিম ছাড়লো না, হয়তো কালকে সকালের দিকে ছাড়বে। তাহলে যদি কালকে সকালের দিকে ছাড়ে, তো আজকে আমার সকালে দিছে এই 2টা, তার মানে একদিনের ডিফারেন্ট। 24 ঘন্টা যদি ডিফারেন্ট হয়, তাহলে আপনার বাচ্চাগুলো একসাথে সম্পূর্ণ হ্যাশ হবে না, ওটাও কিন্তু একটা ঝামেলা। তো আমি ওইটা সরাই ফেললাম। তো ওই 2টা ডিম থেকেই সম্পূর্ণ হ্যাশ হয়েছে। দেখেন কত, মানে চতুর্দিক দিয়ে যেদিকে লাইট দিচ্ছি সেদিকে দেখা যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ ছড়ায় সেটা মাছ। তো এদেরকে এখন আমি দেখাবো আপনার ডিমের কুসুম যেভাবে খাওয়াবেন। আমি এটা কোয়েল পাখির ডিম নিয়েছি, কারণ এখন ডিমের দাম। তো কোয়েল পাখির ডিম এটা 4 টাকা পড়ছে। তো শুধু এখানে দেবো, অন্যখানেও দেবো। তো আপনারা এই ডিমের কুসুমটা মেখে নেবেন ভালোভাবে। হ্যাঁ, অনেকে দেখছি মেখে তারপরে আবার জালি দিয়ে সেঁকে নেয়, ওইটা অনেক ভালো। তো আমি এটা শুধু মেখে নিলাম। তলে কিন্তু এর গুড়গুড়িগুলো থাকবে। তো আমি এটা উপর থেকে ড্রপ দিয়ে সুন্দর করে খাওয়াবো। দেখেন উপর থেকে ড্রপ দিয়ে সুন্দর করে খাওয়াবো, তাহলে আমার তলের গুড়গুড়িটা আসবে না, ওটা বড় মাছে দিলে খেয়ে ফেলবে। এভাবে দিবেন। তো এটা আমি যখন বড় ট্যাঙ্কে ছাড়বো তখন একটা ভিডিও করে দেব, এবং কবে সেল দেব সেটারও একটা ভিডিও দেখব। তাহলে আপনারা বুঝতে পারবেন কতদিন লাগলো, কত পিস বাচ্চা আমি কত বেনিফিট করলাম। তো বিষয়গুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আমি যে ডিমের কুসুম খাওয়াইতেছি, আপনাদেরকেও যে ডিমের কুসুমই দিতে হবে প্রথমে, এমন কোনো কথা না। আমি যে একবার ডিমের কুসুম দিলাম, আর আমি 2-3বার প্লেটটা খাওয়াবো। প্লেটটা কীভাবে খাওয়াবো, প্লেটটা পানিতে ভিজে রেখে, তো ওইটা একটু ডলা দিয়ে এই পানিতে মেখে এরকম দই করে খাওয়াবো আর কি। তো পরবর্তী ভিডিওতে আমি গাপ্পির হরলিক্স তৈরি করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, হরলিক্স, আমি তো এটাকে হরলিক্সই বলি, কারণ যে দ্রুত বড় হয় এটা আমি বাংলাদেশের কোথাও দেখি নেই, কোনো ভিডিওতেও দেখি নেই, কোনো খামারও দেখি নেই। এটা আসলে আমি দেখছি এক বিদেশি ইউটিউবারের রঙিন মাছের খামারেই উনি ওইভাবে খাওয়ায়। তো আমি ওইটা আবার আমার মতো করে ঘরোয়া পদ্ধতি করে তৈরি করি। তো আপনারা বিষয়টা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি 2-1-এর ভিতরে ওই ভিডিওটা ছাড়বো। ওটা আসলে অনেক অনেক উপকারী। ওইটা আমি একটু ক্লু দিয়ে দিই কী দিয়ে বানাতে হয়। ওটা আসলে গমের গুঁড়া, ভুট্টার গুঁড়া দিয়ে বানাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।